রাজারহাটে তৃণমূলের তাপস ও সব্যসাচীর গোষ্ঠীদ্বন্দ্ব। তালা পড়ল তৃণমূলের দলীয় কার্যালয়। তালা মারার অভিযোগ সব্যসাচীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। তালা ভাঙতে তাপস ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। রাজারহাটে তৃণমূলের তাপস সব্যসাচী গোষ্ঠীদ্বন্দ্ব সামনে, ইতিমধ্যেই সেই ছবিও সামনে এসেছে। তালা পড়ল তৃণমূলের পার্টি অফিসে, তালা দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পার্টি অফিসে। তালা মারার অভিযোগ সব্যসাচীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এমনই কিন্তু অভিযোগ উঠছে সব্যসাচীর ঘনিষ্ঠ, তারা এই তৃণমূলের পার্টি অফিসে তালা মেরেছে বলে অভিযোগ করা হয়েছে। রাজারহাটে তৃণমূলের তাপস ও সব্যসাচীর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তালা পড়ল তৃণমূলের দলীয় কার্যালয়, তালা মারার অভিযোগ সব্যসাচী ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এমনই কিন্তু অভিযোগ উঠছে। সাকিল মুস্তাক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সাকিল, রাজারহাটে তৃণমূলের তাপস ও সব্যসাচীর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে দুজনের তরফে? দেখো, একদমই গতকাল রাতে, গভীর রাতে তৃণমূলের যে পার্টি অফিস রাজারহাট রেকজওয়ানি এলাকায়, সেখানে সেই 211 রোডের ওপরে যে তৃণমূলের পার্টি অফিস, সে তালা ভাঙতে জমায়েত তৃণমূলের একাংশ। এবং এই যে চাপা গোষ্ঠীদ্বন্দ্ব, মূলত তৃণমূলের যে একাংশ তালা বন্ধ করে চলে গেলে আর এক দল, তৃণমূলের আর এক গোষ্ঠী এসে কিন্তু সেই তালা ভাঙার চেষ্টা করে। এবং রাজারহাটের তৃণমূল সূত্রে যেটি খবর জানা যাচ্ছে, সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ কেলো বলে একজন, তিনি তালা মেরে চলে যায়। এবং তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠ কল্যাণ লোধ, তৃণমূলের রাজারহাটের যুব নেতা বলে পরিচিত, তিনি কিন্তু দলবল নিয়েছে সেই পার্টি অফিস, যে রেকজওয়ানির তৃণমূলের পার্টি অফিস, সেটাই কিন্তু ভাঙার চেষ্টা করে। এবং তারপরেই কিন্তু মিডিয়ায় খবর প্রকাশ্যে আসতে, মিডিয়া যখন পৌঁছায় সেখানে, তারা কিন্তু সেখান থেকে চলে যায় এবং তারা বলতে থাকে ভুলবশত কেউ বা কারা তালা মেরে গিয়েছে এবং কাল সকালে কিন্তু এই তালা খুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মূলত তাই এই যে তারা জানতে পেরে কিন্তু তালা ভাঙা যে বন্ধ করে দিয়েছে, তারা চলে গেছে, এমনটাই কিন্তু দেখা গেছে। ধন্যবাদ তোমায় সাকিল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক।